বলো আমি সাজুগুজু করেছি, বলো। ভালো করে কথা বলো। পরে কোথায় যাচ্ছ বলো? হ্যাঁ বলো, আজকে আমাদের এখানে অষ্টম প্রহর। হ্যাঁ বলো, আজকে গঙ্গা বরণে যাচ্ছি আমরা। তা চলো, আমরা সবাই আজকে গঙ্গা বরণে যাচ্ছি। তোমাদেরকেও দেখাবো, তোমাদের সাথেও শেয়ার করব কি আনন্দ হয় আজকে আমাদের এখানে। চলো, এই যে আমরা সাজুগুজু করে, এই যে মেয়ে সাজুগুজু করেছে, আমিও করে নিয়েছি। পুরোটাই তোমাদের আজকে শেয়ার করব কি কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তো চলো, বেশি কথা বলবো না, দেখতে থাকো। চলে এসেছি হরিতলায়। হরিতলায় এসে দেখো হরি মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে গাঁদা ফুল দিয়ে, আর মণ্ডপের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। আর এই দেখো যত ঠাকুরের মানে গান করবে যারা যারা সবাই দেখবে একই রকমের ড্রেস পরে, একই কালারের, খুব ভালো লাগে দেখতে। আর মন্দিরটা দেখে না মনটা একদম যেন ভরে যাচ্ছে। আর এই যে এই সাইডে কাকিমারা সব দাঁড়িয়ে রয়েছে, মা কাকিমারা সব দাঁড়িয়ে রয়েছে, যারা মহিলারা আর কি, তারা সব লাল সাদা দিয়ে শাড়ি পরেছে। ওনারাও সব মাথায় ঘট নেবে। যারা গান করছে তাদের পেছন পেছন ওনারাও এই মন্দিরটা পুরো ঘুরে তারপরে সব মানে আমাদের যত ঠাকুরের স্থান আছে এখানে, ওখানে সবাই মিলে যাবে গান করতে করতে। তা চলো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, দেখতে থাকো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তা চলো, দেখতে থাকো। তো এইটা হচ্ছে 4 বছর না 5 বছর ধরে এই আমাদের এখানে অষ্টম প্রহরটা হচ্ছে, মানে আমি বিয়ে হয়ে আসার আগের থেকে নাকি হচ্ছে। তা এরকম করেই করা হয়। তা সত্যিকারের আমি তো মানে বিয়ের আগে এরকম দেখিনি, হয়তো হয় অনেক জায়গায় হয়, কিন্তু আমি দেখিনি এরমভাবে। তা আমার বিয়ে হয়ে আসা শ্বশুরবাড়ি পাড়ায় আমি এসে দেখে আমার খুবই ভালো লাগছে। যেহেতু দুর্গা পুজোটা এখানে সেরমভাবে হয় না, অষ্টম প্রহরটা খুব জাঁকজমক করে হয়। তা আমরা সবাই খুব আনন্দও করি, মজাও করি। তো খুব ভালো লাগে। তা চলো, তোমাদেরও ভালো লাগবে, তোমাদেরকেও দেখাচ্ছি, পুরোটা শেয়ার করব। চলো, দেখতে থাকো। তো দেখো, এই যে সবাই লাল পাড় সাদা শাড়ি পরেছে, তোমাদের আগেই বললাম, কাকিমারা, মাইমা, আমার মামি শাশুড়িও আছে, বৌদিরা আছে, মানে সব মহিলারাই আর কি, যারা যারা মাথায় ঘট নেবে সবাই লাল পাড় মানে লালের ওপরে সাদা শাড়ি পরতে হয় তাদেরকে, পরে এই মন্দিরের চারিদিকে ঘুরবে। তো খুব ভালো লাগে। চলো, তোমরাও দেখো। এবার দেখো হরিতলার থেকে শিবতলায়, মানে অপোজিটেই আমাদের শিবতলা আছে, শিবতলাতেই সবাই মিলে যাচ্ছে। এবার দেখো সবাই মিলে নুড়িতলা যাওয়া হচ্ছে। তা নুড়িতলায় মহিলারা কেউই যেতে পারবে না, কেননা এটা এমন জায়গায় নুড়িতলাটা
যে পুরো আলের ওপর দিয়ে ওই যে ধানের দেখতে পাচ্ছ পিছন দিকে পুরো ধান বোনা হয়েছে, এই যে ধান বোনা হয়েছে, এখান থেকে এনারা যাচ্ছে, মানে যে মেন মাথায় ঘট নিয়েছে সেই একমাত্র যাবে, তার সাথে আরও কয়েকজন মানে বেটা ছেলে মানুষ তারাই যাচ্ছেন। তা এই যে তোমাদের দেখাচ্ছি পুরো দেখো মাঠ, এ দেখো ধান ক্ষেত, এর মাঝখানে এই যে জঙ্গল মতন জায়গাটা দেখছো এটা হচ্ছে নুড়িতলা। তা এতটা দূরে তার মধ্যে মাঠে হচ্ছে পুরো কাদা, মানে ধান খেতে। তা এই কাদার মধ্যে মহিলারা তো কেউ যেতে পারবে না, যেহেতু শাড়ি ঠাড়ি পরা থাকে ওই জন্য কেউ যেতে পারবে না বলে সবাই মিলে আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। আর এনারা যে ঘট নিয়েছে এই দাদা গঙ্গা জল ছিটাতে ছিটাতে যাচ্ছে, আর ওই যে ঘট নিয়েছে যে দাদা হচ্ছে আমাদের পাড়ারই প্রশান্তদা, তা উনি যাচ্ছে, যেহেতু যেতে হবে নিয়ম কিছু করার নেই তাই জন্য যাচ্ছে। আর এই যে দেখো সাদা লাল পাড় শাড়ি পরে এরা হচ্ছে আমার 3 ননদ, এই যে বাচ্চা কোলে নিয়ে, আর পিছনে এই যে দুজন, আর এই দেখো অরেঞ্জ কালারের শাড়ি পরে এই যে জামদানি হচ্ছে আমার জায়ের মেয়েকে নিয়ে বড় ননদ কোলে রয়েছে, আর এই যে 3 ননদ পরপর এই যে সবাই মিলে আমরা একসাথে। এই 3 ননদ প্রতি বছরই আসে অষ্টম প্রহরে, একদম অধিবাসের আগে চলে আসে, একদম শেষ করে তারপরে যায়। তা যাই হোক, যেহেতু পাড়ার মেয়ে সবাই আসে, পাড়ার মেয়েরা আসে, বউরা যদি বাপের বাড়ি গিয়ে থাকে তারাও চলে আসে, যেহেতু নিজেদের পাড়ারই অষ্টম প্রহর। তা নুড়িতলার থেকে তো ডাইরেক্ট চলে আসলো ষষ্ঠীতলায়। ষষ্ঠীতলাও ওনারাই করে নিয়ে, মানে ওনাদের যা যা কাজ কী কী করতে হয় নিয়ম সেগুলো করে নিয়ে তারপরে আবার রওনা দেবে অন্য দিকে যাওয়ার জন্য। তো চলো দেখতে থাক। তা ষষ্ঠীতলা থেকে তো চলে আসলাম ডাইরেক্ট আমাদের শিব মন্দির। তা শিব মন্দিরে এসেছি, দেখো এই শিব মন্দির এতদিন ব্লগ ভিডিও করছি, এই তোমাদেরকে প্রথমেই দেখালাম শিব মন্দির। এটা ঠিক আমাদের বাড়ি যেটা আছে বাড়িটার পিছনে, মানে এটা আমাদের বাস্তু ভিটের মধ্যেই আছে শিব মন্দিরটা। তাই যাই হোক, এখানে এই শিব মন্দির খুবই জাগ্রত। এই যে তোমাদেরকে প্রথমেই দেখালাম না হরিতলা শিবতলা, তা এখানে আমাদের প্রতি বছর চৈত্র মাসে এই অষ্টম প্রহর শেষ হওয়ার পরেই কয়েকদিন পরে গাজন পুজো হয়। তা এই মন্দির থেকে যে শিব ঠাকুর আছে এই শিব ঠাকুরকে ওনাদেরকে নিয়ে যাওয়া হয় হরিতলা শিবতলায় আর কি, ওখানে গাজনের পুজো হবে। পুজো হওয়ার পরে আবার শিব ঠাকুরকে এই শিবতলায় শিব মন্দিরে নিয়ে আসা হয়। তা যাই হোক, চলো, এখানে তো নিয়ম কাজ হয়ে গেল, এখান থেকে আবার যাওয়া হবে বসন্ততলা। তো চলো দেখতে থাকো। যাই হোক, বসন্ততলার থেকে কাজ মিটিয়ে আবার চলে আসলো কালীতলা। কালীতলাটা আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, যাই হোক। তা ওখান থেকে আবার চলে গেলাম মনসাতলা। মনসাতলায় দেখো পুজো করা হচ্ছে, সব কিছু নিয়ম কাজ যেটা যা আছে সবাই মিলে করে নিচ্ছে। এখানে বাতাসা লুডো দেওয়া হবে, দেখতে থাকো তোমরা। এই মনসাতলার তো কাজ মেটানো হয়ে গেল, মানে কাজ করা হলো, করে এবার ডাইরেক্ট চলে যাওয়া হবে ওপাড়া। মানে ওপাড়া বলতে আমাদের পাড়াটা হচ্ছে পশ্চিম পাড়া, ও পাড়াটা হচ্ছে পূর্ব পাড়া। তা পূর্ব পাড়াতেও আমাদের যাওয়া হয়, ওখানেও শিব মন্দির আছে, ওখানেও শিব মন্দিরে পুজো মানে নিয়ম কাজ করতে হয় আমাদের, তা সবাই তাই করে। তা ওখানে যাওয়া হবে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। বলে তাই এবার একসাথে সব, মানে যেহেতু পাড়ার মধ্যে মামি শাশুড়ি টাশুড়ি, দেখো আমাদের 2 মামি শাশুড়ি সবাই যাচ্ছে একসাথে, তাই আনলাম চলো আমরাও ভিডিও করি একটুখানি। তাই ভিডিও করছি, পিছনেও যারা আসছে তাদেরকেও নিয়েছি আমার ভিডিওর মধ্যে। দেখো দেখতেই পাচ্ছ, মানে অত মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, বলতেও পারছি না কে কোনটা।
তা যাই হোক সবাই মিলে যাচ্ছি, খুবই মজা হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। হেঁটে যাচ্ছি, কিন্তু কী বলো তো, অন্য সময় হাঁটতে কষ্ট হয়, আজকে কিন্তু আমি হাঁটছি, আমার কিন্তু একটু কষ্ট হচ্ছে না। এগুলো বলে না ঠাকুরের একটা ইয়ে আছে, তা ঠাকুর এগুলোকে করায়। তা যাই হোক, তা যাচ্ছি বলে এতটা দূরে একটু কষ্ট যায়। দেখো আমার 3 ননদ, আমি মিলে সবাই মিলে ভিডিওও করছি, মজাও করছি, খুবই আনন্দ হচ্ছে, সত্যি খুব আনন্দ হয়। প্রতি বছর এই সময়টার জন্য সবাই আমরা অপেক্ষা করে থাকি। সে পাড়ার মেয়েরা বলো, পাড়ার বউরা বলো, যে প্রতি বছরই তাড়াতাড়ি আসুক, সবাই মিলে একটু আনন্দ করবো আমরা। তা যাই হোক, দেখো চলো দেখতে থাকো, আমরা ওপাড়ায় যাচ্ছি, পূর্বপাড়ায়। পূর্বপাড়ায় গিয়ে কী কী হয় না হয় সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। তা পূর্বপাড়ারও মন্দিরে চলে এসেছি, শিব মন্দিরে, শিবতলায় আর কি। তা এখানে এসেও আমাদের শিবতলাতেও যা নিয়ম হয়েছে সব, মানে পুজো করা, তারপরে শিবতলাটা পুরো ঘোরা, সবাই মিলে যারা ঘট নিয়ে আছে মাথায় সবাই ঘোরা, এটা এখানেও তাই সে নিয়ম হবে। আর এই দেখো একটা নীল শাড়ি পরে যিনি নাচছেন, এটাও একটা আমার মামি শাশুড়ি, তিনি প্রতি বছরই এরকম কি মানে আমাদের ইয়েতে নাচানাচি করে, তা ভালো লাগে। আর এই দেখো সবাই এক এক করে আসছে, কত লোক দেখো, দেখতে পাচ্ছ কত লোক আমাদের, সবাই সেজে গুজে কত আনন্দ করছে দেখো। তা ওই শিব মন্দির তো শিবতলায় গেলাম, শিবতলার থেকে ওখানকারই মানে পূর্বপাড়ারই মনসাতলা এটা চলে এসেছি সবাই মিলে। তো এখানেও দেখো পুজো করছে, নিয়ম যা যা নিয়ম আছে তো সে সব নিয়ম করছে, নিয়ম করে এখান থেকে চলে যাওয়া হবে খাপুকুর। তা এখানের কাজ মিটিয়ে তা পুকুরের জন্য রওনা দেওয়া হবে। তা এই যে যারা মানে কীর্তনের তারা যাবে, যারা ঘট মাথায় দিয়েছে তারাই যাবে, যেহেতু ওটাও মানে পুরোপুরি আলের মাঝখানে, মানে ধান ক্ষেতের মাঝখানে। তা ওখানে আমি কোনোবারই যাইনি, আমার 3 বছর হয়ে গেল, 3 বছরের বেশি আমার বিয়ে হয়ে গেছে, তা আমি কোনোবারই যাইনি ওখানে, যেহেতু ওখানটা অনেকটা আর আলের মধ্যে দিয়ে হাঁটা, তো আমি ঠিক হাঁটতে পারি না করে, তাই জন্য আমি যাই না ওখানটায়। তা ওখানে যারা ঘট মাথায় নিয়েছিল তারাই গেছে একমাত্র। আর হচ্ছে ওরা ওখানকার পুজো কাজ টাজ মিটিয়ে তবে চলে এসছে, তাই যাই হোক ওই ভিডিও শ্যুটটা করতে পারিনি। তবুও আমি পুকুরের গল্পটা তোমাদেরকে একটুখানি বলে দিই, যেটা আমার শাশুড়ির কাছ থেকে শোনা। এই পুকুরেই নাকি আমাদের শিব ঠাকুরের উৎপন্ন, তা ওখানে এই জন্য শিব ঠাকুরকে ওখান থেকে পাওয়া গিয়েছিল বলে, তাই জন্য পুকুরেও যাওয়া হয় আমাদের প্রতি বছরই। তা যাই হোক, তোমাদের যেটুকুনি আমি জানলাম সেটুকুনি বলেছি। ওখান থেকে পুকুর থেকে শিবতলায় চলে আসলাম পুরো, এসে দেখো অল্প বয়সী মেয়েরা নাচানাচি করছে ব্যাম্পাটির সাথে। তা চলো ভিডিওটা এখানে রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট।